হিন্দু ধর্মের আদি দেবতা ভগবান রুদ্র বা দেবাদিদেব শিব। হিন্দু মহাপুরাণগুলিতে তার বিভিন্ন কাহিনীর বর্ণনা রয়েছে। এছাড়া বেদে রয়েছে শিবের রুদ্র রূপের ব্যাখ্যা। প্রায় সমস্ত পৌরাণিক তথ্যে রয়েছে ভগবান শিবের বর্ণনা, কিন্তু কোথাও সরাসরি একটি বিশেষ প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। সে প্রশ্ন হয়তো প্রত্যেক মানুষকেই চিন্তায় ফেলে। ভগবান শিবকে সকলেই পুজো করেন, কিন্তু শিব কার পুজো করেন? অর্থাৎ ভগবান শিব আদি যোগী হিসেবে সর্বদা কার ধ্যান করে থাকেন? সংসারে এমন কে রয়েছেন যার আরাধনা স্বয়ং ভগবান শিব করেন? সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ভগবান শিব কার ধ্যান করেন। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব হলেন সংসারের ধ্বংসকর্তা, যার আদি বা অন্ত কোনোটাই নেই। কিন্তু বিভিন্ন ছবি এবং বিভিন্ন কাহিনীতে আমরা লক্ষ্য করি ভগবান শিব ধ্যান করছেন। কিন্তু কেন? এটা বুঝতে গেলে আমাদের জানতে হবে ভগবান শিবের এক পৌরাণিক কাহিনী, যেখানে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কার ধ্যান করেন, কে তার অত্যন্ত প্রিয়। মহাদেব বলেছিলেন তিনি শ্রীরামের ধ্যান করেন। আশ্চর্যের বিষয় হলো তখনও কিন্তু ভুলোকে শ্রীরামের জন্মই হয়নি। তাহলে মহাদেব কেন শ্রীরামের নাম নিয়েছিলেন? আমরা সকলেই জানি ভগবান শিব মহাকাল এবং ত্রিকালদর্শী। ভবিষ্যতে কি হবে তিনি তা আগেই জানেন। সংসারকে পাপের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সপ্তম অবতার নেবেন, তা ভগবান শিব অনেক আগেই জানতেন। আর একটি পৌরাণিক তথ্য অনুযায়ী ভগবান শিব বলেছেন তিনি শ্রীকৃষ্ণের ধ্যান করেন। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে, দুবার ভিন্ন উত্তর কেন? একবার শ্রীরাম, একবার শ্রীকৃষ্ণ। একটু ভেবে দেখুন তো, ভগবান শিব কিন্তু ভিন্ন উত্তর দেননি। ভগবান রাম এবং ভগবান কৃষ্ণ দুজনেই কিন্তু সমার্থক, যাদের মূল উৎস সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণু। এবার হয়তো বুঝলেন যে ভগবান শিব রাম ও কৃষ্ণের মাধ্যমে কার নাম ইঙ্গিত করেছেন। হ্যাঁ ঠিক, ভগবান শ্রীহরি। একইভাবে আপনারা দেখে থাকবেন ভগবান বিষ্ণু কিন্তু শেষনাগের উপর শায়িত হয়ে ধ্যানমগ্ন থাকেন। তিনিও ভগবান শিবের ধ্যান করেন। এটা কোনো সাধারণ বিষয় নয়। ভগবান শিব এবং ভগবান বিষ্ণু পরস্পরের সাথে যোগাযোগ রাখেন এইভাবেই। তাদের ধ্যান মানে কিন্তু পুজো নয়, এটা একটা বিশেষ চক্র, যেখানে ত্রিদেব তথা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর পরস্পরের সাথে যোগাযোগ রেখে সংসারের কর্তব্যগুলি নিয়তির বিধান অনুসারে করে চলেছেন। ফলে ভগবান শিব যোগের মাধ্যমে সংসারের সমস্ত শক্তির সাথে সম্পর্ক স্থাপন করে থাকেন এবং তাদের নিয়ন্ত্রণ করেন। আজকের ভিডিওতে আপনারা জানলেন ভগবান শিব কার ধ্যান করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন।